নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। আজকে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। রেসিপিটির নাম হলো শুক্তো রেসিপি। তো শুক্তোটা আমি কীভাবে বানাই সেটি আজকে শেয়ার করব। আর আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে রান্নাটা শুরু করা যাক তাহলে। তো চলুন, শুক্তো রান্না করতে আমি কী কী ব্যবহার করব দেখে নিন। তো এখানে কিছু সবজি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সজনে ডাঁটা, পেঁপে, আলু, কাঁচকলা, আর এদিকে একটা থালি নিয়েছি বেগুন, একটা বড় সাইজের করলা বা উচ্ছে, আর নিয়েছি বরবটি। তো শুক্তোতে অনেক রকম সবজি আরও দেওয়া যায়, মিষ্টি আলু দেয়। আর এখানে নিয়েছি মশলা হচ্ছে, এখানে রাঁধুনি নিয়েছি দেখুন, আর নিয়েছি একটা ছোটো বাটিতে পাঁচ ফোড়ন রাঁধুনি আমার লাগবে। আর নুন হলুদ তো লাগেই সব রান্নায়। আর নিয়েছি সামান্য চিনি, নামানোর সময় একটু মিষ্টি দেবো। আর দেখুন 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, তবে 1 ইঞ্চি আদা আমি দেবো না, একটু কেটে পাত দিয়ে রেখে দেবো। বেশিটা দেবো, কমটা রেখে দেবো। তো আদাটা লাগবে। আর এদিকে নিয়েছি একটা ঘি, নামানোর আগে ঘি দেবো। তো চলুন রান্নাটা শুরু করি তাহলে। সাধারণত নিরামিষ রান্নায় একটু ঘি দিলে বেশ খেতে ভালো লাগে, ঘি একটু মিষ্টি। আর এই শুক্তোতে আরও অনেক সবজি কিন্তু অ্যাড করা যায়, যেমন মিষ্টি আলু। তো আমার কাছে যে কটা সবজি ছিল সে কটা দিয়ে আজকে আমি শুক্তো বানাবো। তো আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম, আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। আর আমার লাগবে সামান্য কিছু বড়ি। তো বড়িটা আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব, তারপরে এর মধ্যে তেল দিয়ে বড়িটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। শুক্তো রান্নায় বড়ির ফ্লেভারটা খুব ভালো লাগে, তো সেই জন্য বড়িটা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো বড়িটা প্রথমে শুকনো কড়াইতে আমি একটু গরম করে নেবো আর কি, আর তারপর তেল দিয়ে বড়িটাকে ভাজবো, তাহলে তেলটা কম টানবে। আর বাঙালিরা শুক্তো ভালোবাসে না এরকম হয় না, তাই না বলুন? তো শুক্তো আমি সবসময় যে সব রকম সবজি দিয়ে করি তা না, অনেক সময় অনেক অল্প সবজি দিয়েও আমি শুক্তো বানিয়ে থাকি। মশলাটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি। তো শুক্তোর হচ্ছে মশলাটা আর রান্না করাটাই মেন ব্যাপার। আর শুক্তোতে না অল্প অল্প করে সবজি দিলেই অনেকটা তরকারি হয়ে যায়, তাই না? আমি কিন্তু সব সবজি একটা করে দিয়েছি, শুধু পেঁপেটাই অর্ধেক দিয়েছি। পেঁপেটা একটু বড় ছিল বলে অর্ধেক দিয়েছি, নাহলে সব সবজি আমি একটা করে দিয়েছি, তাতেই অতগুলো সবজি হয়ে গেছে। এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো ভেজে তুলে নিলাম। এবার এই কড়াইতে আরও একটু সর্ষের তেল দেবো, দিয়ে আমি সবজিগুলো এক এক করে ভাজবো। তো বড়িগুলো দেখুন কীরকম ভেজেছি। আর এবারে প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব, কারণ উচ্ছেটা না একটু তেতো থাকে বেশি, আর উচ্ছেটা ভাজতে সময় লাগে, সেদ্ধ হতে সময় লাগে। সেই জন্য উচ্ছেটা আমি নুন আর হলুদ দিয়ে আগে ভেজে তুলে নেব। আর উচ্ছে যদি আগে একটু ভেজে তুলে নেওয়া যায় না, তাহলে অত তেতো হয় না, বাচ্চারাও শুক্তো খেতে পারে। আমার মেয়ে তো তেতো খায় না, কিন্তু শুক্তোটা কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক, উচ্ছেটা ভেজে তুলে নিলাম। আর এরপর আমি বেগুন ভাজবো। বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য বেগুনটা ভেজেও তুলে রাখবো। নামানোর কিছুক্ষণ আগে বেগুনটা আমি ব্যবহার করব। সব কিছু একসাথে ভাজলে সব তরকারি গলে একরকম হয়ে যায়, তখন বোঝা যায় না কোনটা কী সবজি। সেই জন্য কিছু সবজি আলাদা করে আমি ভেজে তুলে রাখি, তারপরে বাকি সবজিগুলো মোটামুটি যেগুলো একসঙ্গে ভাজা হয় সেগুলো আমি আলাদা করে ভাজি। তো এখানে বেগুনটা ভাজছি কিন্তু আমি একদম খোলা ঢেকে কড়াইটা, মানে ঢেকে ভাজা চলবে না। ঢেকে ভাজলে বেগুনটা বেশি নরম হয়ে যাবে, তখন তরকারিতে দিলে বেগুনটা গলে যাবে। তো দেখুন উচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেছে। তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম আরও। এবার বাকি সবজিগুলো ভাজার আগে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুক্তোতে 5 ফোড়নের গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। আমি রাঁধুনি দিয়েও করি, কিন্তু এই শুক্তোতে আমি 5 ফোড়ন দিই। তো 5 ফোড়নটা দিয়ে আমি বাকি যে সবজিগুলো তার মধ্যে দিলাম আলু আর পেঁপে। আলু আর পেঁপেটা সেদ্ধ করতে সময় লাগে, সেই জন্য আলু পেঁপেটা আগেই দিয়ে দিলাম। আলু পেঁপেটা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি কড়া ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হলেই হবে। তো আলু পেঁপেটা এখানে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো, যেমন কাঁচকলা, সজনে ডাঁটা, এগুলো দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে এই সবজিগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। হলুদটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, অনেকে হলুদ ছাড়াও শুক্তো কিন্তু রান্না করে, কিন্তু আমি একটু দিলাম, কালারটা দেখতে ভালো লাগবে তাহলে। এবার একটু আঁচটা কমিয়ে ঢেকে দিলাম। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি, একদম লো ফ্লেমে। তো দেখুন সবজিগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা, ওই যে আদা নিয়েছিলাম আদা বাটা, আর ওই যে রাঁধুনি নিয়েছিলাম সেই রাঁধুনিটা বেটে রেখেছিলাম, সেই রাঁধুনি বাটা আর আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম আমি। দিয়ে মশলাটার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। আর এরপর এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে না।
খুব সুন্দর গন্ধ হয় বন্ধুরা। আপনারা এইভাবে রাঁধুনি বেটে শুক্তোতে দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, যেমন করলা, তারপরে বেগুন, সেগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। এবার সব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে রান্নাটা করে নেব। শুক্তোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা, আর বেশিক্ষণ লাগবে না। এবার আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ দুধ। আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে সম্পূর্ণ দুধ দিয়ে করতে পারেন শুক্তো, তাহলে খুব ভালো হবে খেতে। আমি এখানে একটু পাতলা পাতলা করব বলে 1 কাপ দুধ আর 1.5 কাপ জল দিলাম, কারণ আমাদের ঘরে শুক্তোটা একটু পাতলা পাতলা পছন্দ করে, মানে ঝোল ঝোল পছন্দ করে। আপনারা যদি গা মাখা পছন্দ করেন শুক্তো, তাহলে 1 কাপ দুধ বা পুরোটাই দুধ দিয়ে করতে পারেন, একদম গা মাখা করে নামিয়ে নেবেন, মানে শুকনো শুকনো। সেই শুক্তোটার একরকম স্বাদ, আর এই ঝোল ঝোলটা আমার ঘরে বেশি চলে, সেই জন্য আমি একটু ঝোল ঝোল করলাম, তাই জল আর দুধ মিশিয়ে দিয়েছি। তো শুক্তোটা কিন্তু একদম রেডি বন্ধুরা। এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু মিষ্টি। মিষ্টিটা দিতেই হবে, নাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না। এবার নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। অবশ্যই গাওয়া ঘিটা দেওয়ার চেষ্টা করবে নামানোর আগে। এবার ঘিটা মিশিয়ে আমি ঢেকে গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকা খুলে শুক্তোটা আমি একটা বাটিতে ঢেলে নেব। তো দেখুন এরকম দেখতে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টও হয়েছে। যেমন দেখতে ভালো হয়েছে, তেমন খেতেও ভালো হয়েছে। তো আমি যেভাবে বানালাম শুক্তোটা, রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। একবার বানালে বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। আর শুক্তো আরও অনেক রকমভাবে বানানো যায়, তার মধ্যে এটি একটি রেসিপি আপনার সাথে আমি শেয়ার করলাম আজকে। তো আমি দেখুন বাটিতে তুলে রাখছি হাজব্যান্ডের জন্য, তো একটু ঝোল পছন্দ করে বলে ওটা একটু ঝোল ঝোল দেখে তুলে রাখলাম। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।